হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার দিনের রুটিন অ্যান্ড আমার সবচেয়ে ফেভারিট ওয়ার্কআউট, ব্যাক ওয়ার্কআউট। তো তোমরা অনেকেই কমেন্ট করো ভাই আপনার ডেইলি রুটিন এবং কি ওয়ার্কআউট গুলো দেখান। তো আজকে তোমাদেরকে আমি পুরো ওয়ার্কআউট এবং কি আমার যে আমি পুরো সকাল থেকে রাত পর্যন্ত যা করি তা আমি তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আই হোপ তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো তাহলে প্লিজ ফলো দিস মাই পেজ। তো গাইস, আমার এখন মেইন কাজ হলো আমাকে ব্রাশ করতে হবে। আমি প্রতিদিন সকালে গোসল করে ফেলি, কিন্তু এখন যেহেতু আমি রানিং যাবো, আমি আজকে যাবো আমাদের ক্ষেতগুলোর কাছে। গাইজ আরেকটা কথা বলি, সবসময় মানে ঘুম থেকে ওঠার আগে, মানে ঘুম থেকে যখন উঠে যাইবা, ঘুম থেকে উঠে তারপরে পানি খাইবা, ব্রাশ না, পানি খেয়ে তারপরে ব্রাশ গুলা করবা। কারণ আমাদের মুখের মধ্যে যে ঘুমানো উঠার পরে যে ব্যাকটেরিয়া গুলো থাকে ওইগুলো অনেক উপকার। তো আগে পানিগুলা খাইবা, তারপরে ব্রাশ করতে যাবে, আর আগে ব্রাশ করে নাও। ওকে, সো গাইজ আমরা এখন মুখ দিয়েছি। তো সকালের আমি যে ব্রেকফাস্টটা করি এটা তোমাদেরকে দেখাই দেবো, ঠিক আছে? আর ট্রাই করবা সবসময় ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়ার, মানে ফ্রিজ থেকে একদম সকাল সকাল ঠান্ডা পানিটা নিয়ে মুখটা লাগাইবা, সেই লাগবে অস্থির লেভেলে। চলো আমি এখন যাই আমার ব্রেকফাস্টটা করি, চলো। সো গাইজ আমি এখন সিম্পল যে মানে সকালে যে ছোট্ট রান করার আগের যে নাস্তাটা আমি খাই সবসময়, এটা হচ্ছে 2টা কলা আর সে ক্রিয়েটিন নিয়ে নিই। কারণ আমার যেহেতু পর্যাপ্ত পরিমাণে পানি খাইতে, মানে 5 লিটারের কাছাকাছি প্রতিদিন নিয়ত আমি পানি খাইতে হয়। তো এই জন্য আমি এখন 2টা কলা নিয়ে নেবো আর ক্রিয়েটিনটা মাইরা দেবো, ঠিক আছে? আর এই ক্রিয়েটিনটা কিন্তু আমি আজকে অনেক বছর, কমসে কম 5 বছরের কাছাকাছি আমি ইউজ করি, মাশাআল্লাহ অনেক ভালো। আমি আমি কিন্তু এর আগে আর 2টা কলা খাইছি, মানে 4টা 5টা কলা খাইয়া তারপর আমি রানিং করে যাই। এক স্কুপ নিয়ে নিবা, বাস। আমি তোমাদেরকে আজকে 3টা ব্যাগ ওয়ার্কআউট করে দেখাবো। আমার ব্যাগ কিন্তু মাশাআল্লাহ হিউজ বড় ছিল। আমার ব্যাগের মতো করতে চাইলে তাহলে তোমাকে 3টা ওয়ার্কআউট করলে এনাফ, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আমি তোমাদেরকে দেখাই দেবো, ওকে? তো চলো আমি যাই, আমি একটু রান করি, তোমরা সাথে থাকো, ওকে? চলো। তো এখন আমি মোজা ডিপোরা নেই, দেন আমি আজকে তোমরা আরেকটা কথা বলি, সবসময় রানিং করার আগে পায়ের মধ্যে একটু মেডিট আছে না, বেসলিন, যেটা এটা লাগাই নিবা, তাহলে পাও ছিলেবো না আর কোনো সমস্যা হতো না। মানে ফুটকা পড়তো না আর কি, তাই না? ফুটকা না ফুচকা রেড ওটা পড়তো না। আর আমি একটা কথা বলবো সবাই যে তোমরা সবসময় চেষ্টা করো রানিং করার। জিমে যে ট্রেডমিলে রানিং করার কোনো মানে আসে না, আর ট্রেডমিলে রানিং করলেও কোনো লাভ হইতো না, কারণ ওইটা তোমার মেশিন দৌড়াইতেছে, তুমি দৌড়তেছো। কিন্তু এই রানিং এর যে ব্যাপারটা, এটা হচ্ছে তুমি নিজে দৌড়াইতে হইব, তখনই তুমি ভাগতে পারবা, আর তখন তোমার হার্টবিট, ফুসফুস সবকিছু ক্লিন, সব ভালো থাকবো। তো ট্রাই করবা সবসময় বেস্টটা দেওয়ার লাগা রানিং করার জন্য, ঠিক আছে? আমি দিন শেষে একটা কথা বলবো, নিজের সময় দাও, বাস। তো চলো আমি এখন পুরো যেতে নিচ্ছি, আমি এখন চলে যাই রানিং এ। তো গাইস এখন যাইতেছি সবার করার লাগা। কেমন লাগে আমার প্যারা না, একটু কষ্ট করে ভিডিওগুলো দেখে না, ইনশাল্লাহ লেন্স নিতেছি, লেন্স নেওয়ার পরে ভালোই বল বেশি, ওকে? তো গাইজ আমি এখন মানে টাঙ্গাইলের দিকে।
আমাদের এলাকায় যে গাং টাং আছে ওইখানে। তো আমি এখন এখানে ওয়ার্কআউট গুলো করবো। আর এখানে আসতে আমার শান্তি লাগে, ঠান্ডা লাগে, ঠান্ডা পরিবেশে ওয়ার্কআউট করতে মানে সেই লাগে। তো এখন আমি আগে চেঞ্জ করে নেব চটপট করে। লেন্স একটা কিনবো, তো লেন্স কিনলে ইনশাল্লাহ পরে ব্লাড থাকবো পিছন দিয়ে, আর দেখতে তোমরা দেখতে আরো ভালো ভালো মানে ভালো হবো, সে হবো, ঠিক আছে। পানিটা লই লই। Yep. তো গাইস এখন চলো ওয়ার্কআউট গুলো করি, তোমরা দেখে দেখো, ওকে। আর আমি প্রতিটি সেট একটা করে দেখাই দিব, তো তোমরা এটা 3 সেট করে নিবা, ওকে। তারপর আমি বাসা দিয়ে জিমে যাবো, জিমে ভিডিওটা ব্যাগ ওয়ার্কআউট করবো, তোমাদের জন্য ভালো হইব। তো লাস্ট অবধি দেখবা, ওকে চলো। আমরা এই খেজুর যে কত খাইছি আল্লাহ জানে, তারা খাইতেছে। খাও খাও, ভালো করে খাও, ঠিক আছে। না না থাক, তোমরাই খাও। তো গাইজ আমি এখন তোমাদের জন্য একটা ভিডিও বানাবো, জায়গা ঢোকাইতে এনে জঙ্গলের মধ্যে ওয়ার্কআউট করতেছি। তো আমি তোমাদেরকে 3 সেট করে দেখাই দেবো, তো তোমরা এটা 1 সেট করে দেখাই দেবো, তোমরা এটা 3 সেটে পরিবর্তন করবা, ওকে চলো। বিসমিল্লাহ। প্রথমে আমি একটু ওয়ার্ম আপ করে নিই, নয়তো স্ট্রেচিং না করলে আমার বডির মধ্যে টান পড়তে পারে। তো যাতে টানটা না পড়ে এই জন্য আমাকে তো নিঃশ্বাস নিবে, আমাকে নিঃশ্বাস ছাড়বা, ওকে। আর আমরা যখন রানিং করি, রানিং করার সময় সবসময় পায়ের ওয়ার্ম আপ গুলো করে নিবে, ঠিক আছে। তাহলে আর রক টানা পড়বে না, তুমি লং টাইম রান করতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু প্রতিদিনই করতে হইব, প্রতিদিন তোমাকে ওয়ার্ম আপ করতে হইব। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. কিন্তু তুমি এটা করবা যতটুক বডির কম রেস্ট দিবা, সবসময় চিন্তা করো বডির রেস্ট কম দিবা, কিন্তু ওয়ার্ম আপ বেশি করবা, তাহলে বডির জন্য এটা খুব উপকারী, ওকে। One, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. তুমি একটা কথা মনে রাখবা, তুমি যাই করো না, যত বিজি থাও না কেন, তোমাকে যে ফিজিক্যালি যে এক্সারসাইজ গুলো আছে ওগুলো তোমাকে করতেই হইব, যদি তুমি ভালো থাকতে চাও। তোমার ভালো খারাপ হয়েছে আল্লাহর হাতে,
কিন্তু তোমাকে সবসময় ট্রাই করতে হবে ভালোটাই, কারণ খারাপটা তুমি কখনো চিন্তা করবে না। তুমি এটা চিন্তা করতে পারো ওয়ার্কআউট করলে কি হইব, ওয়ার্কআউট ছাড়াই আমি ভালো আছি, জিনিসটা এমন না। তুমি ওয়ার্কআউট ছাড়া ভালো আছো, কিন্তু পরে যে তোমার সমস্যা হইব 100%। তো চেষ্টা করবা, সবাই সবাই চেষ্টা করবে একটু ফিজিক্যালি ওয়ার্কআউট গুলো করার জন্য, একটু হাঁটার জন্য, একটু রান করার জন্য। তো করতে পারো, শরীর ইনশাল্লাহ ভালো থাকবো, কোনো প্রবলেম থাকবে না, আর দেখতেও ভালো লাগবে। ওকে, এটা ট্রাই করবা 2 মিনিট থাকার লাগা, কিন্তু 1 মিনিট তুমি থাকবা। ওকে, 2 মিনিট থাকতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ। তুমি আমি দেখানোর জন্য আসলাম, বাট তুমি দেখে নিবে 2 মিনিট। ওকে, তো গাইজ আমার এখানে ওয়ার্কআউট শেষ, আমি এখন রুমে যাবো। তো রুমে যাওয়ার পরে কি করি কি খাই তোমরা এটা দেখো। ওকে চলো। সো গাইজ আমি এখন আইসা পড়ছি রুমে। দেন এখন আমি আমার কাজ হচ্ছে যে সকালে যে ব্রেকফাস্ট এটা করবো, কারণ রান করার পর অনেক ক্ষুধা লাগে। তো আমরা ইয়া ভাতটা না খাইয়া বা ফ্যাট জাতীয় কিছু না খাইয়া আমরা এটা খাইতে পারি। এখানে আমার স্কেলটা আছে মাপার, তো আমি এখানে 50 গ্রাম ওটস নিয়ে নেবো। ঠিক আছে, টুইস্টার টিপ দিবার, টিপ দেওয়ার পরে 50 গ্রামের কিন্তু বেশি লওয়া যাইতো না, আবার খিদা লাগে যাইয়া ফাড়াইলে বা তো লাভ নাই আর দৌড়ে। এখানে আছে 8 গ্রাম। তো আমার যেহেতু জায়গা নাই আমি এটি ইয়ে করে নিতে হইব। তো এনে কিন্তু আর একটা ইয়ে আছে, এনে আছে তোমার স্ট্রবেরি বদলে, আমার যেহেতু স্ট্রবেরি এখন নাই বর্তমানে, স্ট্রবেরি জায়গায় আমি লিচু নিয়ে নিছি, লিচু যেহেতু রুমে আছে তো লিচু নিয়ে নিছি, আর একটা আম আর কলা নিয়ে নিছি। ঠিক আছে, তো আমি এটা ঢাইলা নিই। এই এনে 11। তো এমনি করে তোমরা 50 গ্রাম নিয়ে নিবে। 50 গ্রাম মানে স্কেলটা তোমার লাগবেই। যদি তুমি ক্যালোরি যদি তুমি হিসাব করে না খাও, তাহলে কিন্তু তোমার বডিতে তুমি কত গ্রাম ক্যালোরি যেতেছে, প্রোটিন যেতেছে, এগুলো হিসাব করতে পারবে না। তো এটা তোমার মার্কস নিতে হবে। ঠিক আছে, তো এটা 50 গ্রাম তোমরা নিয়ে নিবা। আর এখানে আছে দুধ। ঠিক আছে, ওরে গরম রে, আয় পড়তেছে। ওকে, আমি দুধ ঢেলে নিছি, এবার আরাম করে খামু। এখানে তোমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারো, যে আভাকাডো। আভাকাডো কিন্তু অস্থির, আভাকাডো অ্যাড করতে পারো। ঠিক আছে, তারপর আরো ভালো লাগবে। এটা আমি এখন 5টা মিনিটের জন্য রেখে দেবো, যেহেতু এটা এখন পুরা যে ওটস গুলা হার্ড একদম, এটা সফট হওয়ার লাগে আমি 5টা মিনিট রেখে দেবো, সফট হয়ে যাবো, তারপর আমি খাইয়ে নিবো। ওকে, তো আর এখানে আমার স্ক্রিন দেখতেছে, এডিটিং চলতেছে, যেহেতু আজকে রিলস সেরামো মাগরিবের সময়, তো এখন আমি এডিটিং করে নেবো। সকালে উঠলে একটা জিনিস ভালো, যে তুমি মানে সকাল সকাল সব কাজ করে নিতে পারবা কোনো অনায়াসে টেনশন ছাড়া। আর যদি তুমি দিনের 9টা বা 10টা বাজে উঠো, তাহলে অনেক টাইম তোমার চলে গেছে। তো 4টা বাজে উঠবা, উঠলে তোমার সকালের যে কাজগুলো থাকবে ওইগুলো তুমি ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে আরামসে। ঠিক আছে, তো চলো এখন আমি জিমে যাই, জিমে যাই, তারপর তোমাদের সাথে দেখা হইতেছে। চলো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আপনার বিগ ফ্যান। আপনার ভিডিও সবগুলো দেখি, অনেক ভালো লাগে। সেরা সেরা ভিডিও, অনেক সুন্দর। চালিয়ে যান চালিয়ে যান। তো গাইজ আমি আমি এখন আই পড়ছি, তো এখন যাবো আমি জিমের মধ্যে। ওয়ালাইকুম সালাম। ওকে চলো। সো গাইজ আমি এখন আছি জিমের মধ্যে। তো আজকে ওয়ার্কআউট হবে ব্যাক। আমার সবচেয়ে ফেভারিট ওয়ার্কআউট হচ্ছে ব্যাক। আর 3টা ওয়ার্কআউট তোমাদেরকে দেখাবো, ওই 3টা ওয়ার্কআউট করলে একদম সেম আমার মতো ব্যাক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে চলো। গাইজ আমাকে অনেকেই কমেন্ট করে, অনেকেই বলছে জিমের মধ্যে জিমের বাইরে, যে ভাই জিমের আগে ওয়ার্ম আপ করা দরকার কিনা। তো আমি বলবো জিমের আগে ওয়ার্ম আপ একদম মাস্ট বি ওয়ার্ম আপ করতে হবে। ওয়ার্ম আপ না করলে তোমার বডিতে তুমি
জানাবে কিভাবে যে তুমি এখন ওয়ার্ম আপ করো আর ওয়ার্কআউট করবা। তো এই জন্য তোমার লাজিম আগে ওয়ার্ম আপ করতে হবে, তারপর তুমি জিমে যেয়ে জিম ওয়ার্কআউট করবো। ওকে, তো আমি ওয়ার্ম আপ গুলো দেখাই দিই, দেন আমি তোমাদের 3টা ওয়ার্কআউট ব্যাগের ওয়ার্কআউট দেখাই দিব, একদম সেরা ওয়ার্কআউট। তো ওই 3টা তোমরা ওয়ার্কআউট করলে ইনশাল্লাহ তোমাদের ব্যাগ চোরা হইব, আমি একটু বড় হয়ে যাবো ইনশাআল্লাহ 3 মাস যদি আমি রানিং করো। ওকে, তো চলো আমি আগে ওয়ার্ম আপ দেখাই, তারপর তোমাদের সাথে আমি ব্যাগ ওয়ার্কআউট নিয়ে দেখাচ্ছি। সো গাইস, আমি সবসময় জিমে এসে যা করি প্রথমত, ওকে, নিঃশ্বাস নিবা, নিঃশ্বাস ছাড়বা। হালকা ভাবে আস্তে আস্তে রিল্যাক্সে। ওকে, তারপর একটা ডাম্বেল নিয়ে এবার 5 কিলো বা 2 কিলো। সবসময় মনে রাখবা যে চেস্ট তোমার যাতে আপ থাকে, ওকে, উপরের দিকে, মানে তোমার ফিট তুমি যেত গাতা করে রাখতে পারো, মানে ব্রেন সোজা হিসাব। তো গাইজ, অনেক সাউন্ড হইতেছে আর আমরা এখন ফার্স্ট করবো। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ডেড লিফট। ওইটা না করলে জিমের কোনো মজা নাই, বা তোমার বডিতে তুমি যত চাপ দিবে এত তোমার লাগে ভালো হবে, এত 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 ভালো হবে। তো আমি প্রথমে ডেড লিফট দিয়ে শুরু করতেছি, ডেড লিফট ইনশাল্লাহ। তো তোমরা দেখে থাকো। ওকে, ফিট সবসময় মানে তোমাদের বুক যেতে উপরে থাকে, ফিট যাতে যাওয়া ওকে। এটা কোন কিনছে, ঠিক আছে, এটা বলো চেস্ট আপ। ওকে, বিটকি করে দিবি, মানে যাতে ড্রেন হয়। 1 2 3 4 5 6 7 এটা না করলে তোমার ওয়ার্কআউটের মজা নাই। তো ধীরে ধীরে তুমি ওয়েট বাড়াই করবো। আর আমাকে অনেকে কমেন্ট করে যে ভাই, আমি সবসময় জিমে দেখি অনেকে হিউজ পরিমাণ টাইম লাগে। অনেকে কমেন্ট করে ভাই জিম কতক্ষণ করা যায় বা কতক্ষণ করলে ভালো হইব। ভাই এটা হচ্ছে 1 নম্বর হচ্ছে জিম লোহা। তোমার শক্তি যতক্ষণ থাকবে তো এতক্ষণ, মিনিমাম 45 মিনিট একদম ওয়ার্কআউট শেষ হয়ে যায় সবারই। কিন্তু আমরা কি করি, জিমে আইসে যে কথা বলি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দেই, দেন মোবাইল টিপি, স্ক্রল করি, তো আমাদের 2-3 ঘন্টা লেগে যায়। তো এটা না করাই বেটার। তুমি জিমে আসো, তোমার মতো তুমি একটা হেডফোন নিয়ে আসো, যদি তোমার গান শুনতে হয় বা কোনো কিছু শুনতে হয়, তাহলে তুমি আইসা 45 মিনিট 1 ঘন্টার মধ্যে ওয়ার্কআউট শেষ। এনে সারাদিন পরে থাকার কোনো মানেই আসে না যদি তোমার কাজ থাকে। তো আমি বলবো যে জিমের সময় তোমরা কোনো কারোর সাথে কথা না বলে, আটা না দিয়া আসো, জিম করো, বাস চলে যাও, খালাস। আমার লাইফে আমার মনে হয় না আমি জিমে যে কখনো মোবাইল টিপছি বা কথা কইছি। হ্যাঁ, জরুরত প্রয়োজন হলে সবাই টিপে, প্রয়োজনের বাইরে না, সবকিছু একটা লিমিট থাকে। তো এটা তোমরা করো না। ওকে, এটা আমার ছিল ফার্স্ট ওয়ার্কআউট ব্যাগের। আমি সেকেন্ডটা দেখাই দিই। সেকেন্ডটা তোমাদের করতে হইব, যদি না করো তাহলে ব্যায়াম করো না, ব্যায়াম ছেড়ে দেবো। ওটা তোমার করতে হইব, না পারলেও তুমি করবা মানে তোমার দ্বারা হইব ইনশাল্লাহ। চলো। তো গাইজ, আমাদের সেকেন্ড ওয়ার্কআউট হচ্ছে ব্যাগ। ওকে, এটা প্রথম আমরা যারা করবো উঠতে পারতাম না স্বাভাবিক, কিন্তু তোমার উঠতে হইব। ওকে, 1 2 3 4 5 6 তো এটা তুমি করবা। ওকে, এটা করবো 3 সেট, প্রতি সেট 12 reps। ওকে, সো গাইজ, এটা হচ্ছে আমার লাস্ট ওয়ার্কআউট। ওকে, এটা করতে হবে মাস্ট। সামনে যাইবা, তারপর প্লেটটা নিবা, প্লেট না নিয়ে তোমরা বুকে নিয়ে করবা। ওকে, প্লেট যদি না নিতে পারো বুকে কইরা তারপরে করবা। যেহেতু নিচে নামতে পারো, এত
একদম ফিক্সড, এর উপর উঠবে না। তুমি তোমার পিরিয়ডের মধ্যে চাপ দিবা, মানে তুমি ওয়ার্কআউট করলে সব কিছু ফিল করো যে হ্যাঁ তুমি ব্যাগ ওয়ার্কআউট করতেছো, একটু হোল্ড করবা, তারপর আবার ডাউন, আবার আবার ডাউন। তো এই ছিল আজকের আমার দেখা যায়। তো এই ছিল আজকের ব্যাগ ওয়ার্কআউট 3 সেট। তো তোমরা যদি কমেন্ট করো বেশি বেশি আমার কি করো, তাহলে আমি সবসময় ওয়ার্কআউটগুলো দেবো, ব্যাক, চেস্ট, শোল্ডার, বাইসেপ, ট্রাইসেপ, লেগস, সবগুলো ওয়ার্কআউট আমি দিয়ে দেবো সবসময়। ওকে, তো চলো আমি এখন বাসায় যাই, দেন খাবার খাবো, চলো। তো গাইজ এখন আমি এসে বলছি, এখানে আছে 300 গ্রাম মুরগি, সাথে সালাদ, তারপরে পেজ গুলো আছে। আর আমি এটা মুখে গিয়ে দিচ্ছি, তোমরা হাসতেছো মেবি, এটা মুখে দিচ্ছি আমি জিম করে যখন আসছি আমার বোনে দিয়ে দিচ্ছে আমার মুখের মধ্যে, আমি জানি না এটা কি, বাট দিয়ে দিছে, তো আমি বললাম দাও, সমস্যা নাই। তো এখানে 300 গ্রাম মুরগি আছে সালাদের সাথে, এখানে টমেটো আছে, শশা আছে, গাজর আছে, শশাটা নাই সরি, গাজর আর শশাটা নাই, এই দুইটা মিসিং, বাট এই দুইটা দিলে আরো ভালো, কারণ তোমার এগুলোর সাথে ফাইবারটা খুব দরকার, খুব প্রয়োজন। তো এই জন্য তুমি যখন 300 গ্রাম মুরগি নিবে, এটা পুরোটাই প্রোটিন আমার, তো 300 গ্রাম মুরগির সাথে তোমার সালাদ গুলো নিয়ে ফাইবার গুলো নিয়ে খাইয়ে নিবা। ওকে, তো এখন আমি এটা খামু, চলো কেমন হয়েছে আমি দেখি। আর সিদ্ধ খাইতে পারলে কিন্তু অনেক ভালো, সিদ্ধটাই সেরা। সেরা একটু গন্ধ করবো, বাট প্যারা নাই, খাইয়ে নিবা, কারণ মুরগি এমনিতেও গন্ধ করে, স্বাভাবিক। আমি বারবার বলি তুমি তোমার স্কেলটা নিবা, যে মাপার স্কেল ওইটা নিয়েই খাইবা, নয়তো তুমি কিন্তু হিসাব বুঝবা না। ওকে, তো চলো এটা আমি খাই, আর আমার এখানে কাজ আছে, পিছিয়ে থেকে কাজটাও করতে হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে, যদি ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিবা, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।